ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে ইএমআরএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করাবো। তো দেখো যে যারা যারা বিপিএসসি দিচ্ছ বা বিপিএসসি দিতে পারোনি, এবার দেবে বা এখন কোয়ালিফিকেশনে হয়েছে, তো তারা কিন্তু ইএমআরএসটাকে টার্গেট করতে চাও। যদি ভাবো যে আমি লাইফে টিচার হব, টিচার হতে চাইলে একটা ভালো চাকরি, টাকার দিক থেকে বলো এবং সমাজ সেবার দিক থেকে বলো, খুবই ভালো চাকরি, ঠিক আছে। তো যারা যারা ইএমআরএসকে টার্গেট করছো আর জীবনে পরীক্ষা দাওনি ইএমআরএসের, তাহলে কিন্তু তার প্রিভিয়াস ইয়ারগুলো তোমাকে দেখতে হবে এবং কতটা সহজ কতটা কঠিন সেগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে। তো আজকে যে এই পার্টটাতে আমরা বলবো সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে যে 10 মার্ক থাকে, সে টিজিটি হোক বা পিজিটি হোক, সেখানে 10 মার্ক থাকে তোমার জিএতে। তো এই 2023 সালে যে লাস্ট কোশ্চেনটা হয়েছিল, যেখানে ইএমআরএসের টিজিটির জিএ জেনারেল অ্যাওয়ারনেসের যে 10টা কোশ্চেন, সেগুলো আমরা আলোচনা করব, পিওয়াইকিউ এবং অ্যানালাইসিস করব তাদেরকে নিয়ে, ঠিক আছে। তো চলো আজকে এটা পার্ট 1। এরকম তোমাদের আমি দেখাতে চাইছি যে কীরকম কোশ্চেনগুলোর লেভেল তোমরা একটু দেখো, তারপরে তোমরা প্রিপারেশনটা শুরু করবে। তো চলো ফার্স্ট কোশ্চেনে আমরা যাচ্ছি, ডিরেক্ট তোমাদের আমি কোশ্চেনে নিয়ে যাচ্ছি। দেখো এটা দেখতে পাচ্ছ তোমাদের 2023 সালের এই ম্যাথমেটিক্সের যে যাদের সাবজেক্ট ছিল তাদের যে পরীক্ষাটা মেবি 16ই ডিসেম্বর পরীক্ষাটা হয়েছিল। 16ই ডিসেম্বর 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল ইএমআরএসের সাবজেক্ট ম্যাথমেটিক্স, তার উপর যে জেনারেল নলেজের কোশ্চেন ছিল, সেই 10টা কোশ্চেন, সেই 10টা কোশ্চেন আমরা আলোচনা করব, ঠিক আছে। চলো প্রথম কোশ্চেনে যাচ্ছি। দেখো তোমরা নিজেরা পড়ে নিজেরা আগে দেওয়ার চেষ্টা করবে। কি বলেছে? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন এক্সাম্পল অফ এ পার্মানেন্ট এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া। এই আমরা তো জানি যে ইন্ডিয়াতে আমাদের 3টা অর্গান, একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি। তো এই লেজিসলেচারের মধ্যে, এই এক্সিকিউটিভের মধ্যে পার্মানেন্ট কারা? আমরা এক্সিকিউটিভ কারা জানি? এই যে তোমরা দেখো বিডিও, এসডিও, ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষা দেয়, তো তোমরা দেখতে পাবে যে এই 10 জনকে, এই 20 জনকে এক্সিকিউটিভ করা হয়েছে, ফার্স্ট 20 জনকে। তো ওই এক্সিকিউটিভ হচ্ছে তোমার এখানে ডিএম বলো, বিডিএ বলো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা সবাই হচ্ছে এক্সিকিউটিভ। তো বলছে এক্সিকিউটিভের মধ্যে পার্মানেন্ট কে? তাহলে তোমরা নিজে অপশনটা দেখেই বুঝতে পারছো। বলছে সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার। এই যে আজকের দিনে যে মোদির ক্যাবিনেট মিনিস্টার রয়েছে, এটা কি পার্মানেন্ট? যদি আগের বছর এই হেরে যায় 29-এ, তার তো আসতে পারবে না, তো এটা তো পার্মানেন্ট হলো না, তাহলে তো এটা হবেই না। তারপরে কি বলছে দ্য গভর্নর অফ এ স্টেট। গভর্নর কি পার্মানেন্ট? না তো। গভর্নরকে যদি রাষ্ট্রপতি যখন তখন বলবে যে তুমি চেয়ারটা ছেড়ে দাও, কারণ প্লেজার অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের প্লেজারে থাকবে গভর্নর, তাহলে যখন তখন কিন্তু গভর্নরকে উঠে যেতে হয়, তার জন্য এটাও কিন্তু পার্মানেন্ট নয়। নেক্সট যেটা আছে আমাদের সিভিল সার্ভেন্ট। এই যে সিভিল সার্ভেন্ট হবে এখানে অ্যান্সার, কারণ সিভিল সার্ভেন্ট এক কথায় যারা পরীক্ষা দিয়ে আসছে তারাই হবে পার্মানেন্ট, আর যারা ভোটে জিতে আসছে ওরা পার্মানেন্ট নয়। ওরা যেবার জিততে পারবে সেবার আসবে, না হলে চলে যাবে। আর প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এও তো ভোটে জিতে আসছে, তাহলে একমাত্র এখানে কিন্তু সি। পলিটির এটা কোশ্চেন বলতে পারো, খুবই ভালো কোশ্চেন। নেক্সট 2 নম্বর কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ 2023 ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। বলছে 2023 সালে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কে পদ্মভূষণ পেয়েছে? তো এটা তো কারেন্ট অ্যাফেয়ার্সের ছিল। এই কারেন্ট অ্যাফেয়ার্সও একটু ভালো রোল করছে, তোমরা দেখতে পাবে 10টার মধ্যে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো এই 10টার মধ্যে এই পদ্মভূষণ যেটা বলছে, পদ্মভূষণ 2023, এখান থেকে তোমাকে জানলে পারবে, না জানলে পারবে না। তো আমি সেটাই বলে দিই, তোমাদের তখন বিড়লা পেয়েছিল। সেটা ছিল কে? সেটা ছিল কুমার মঙ্গলান বিড়লা, ঠিক আছে। তো জানি আমরা টাটা বিড়লা, এরা তো আগে থেকে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো এই বিড়লা পেয়েছিল, তো এটা তুমি জানলে এটা পারবে। এই গৌতম আদানি, এগুলো এরা, মুকেশ আম্বানি, এরা পায়নি, ঠিক আছে, বিড়লা পেয়েছিল। নেক্সট কি বলছে দেখো, বলছে হোয়েন অ্যান আর্ন বাইট এ হিউম্যান। বলছে একটা পিঁপড়ে যখন মানুষকে কামড় দেয়, হোয়াট ডাজ ইট ইনজেক্ট ইনটু দ্য হিউম্যান স্কিন। তাহলে হিউম্যান স্কিনের উপর কি পুশ করে দেয়?
তো সেটা একটা অ্যাসিড বুস্ট করে। সেই অ্যাসিডটা আমরা কি জানি সবাই, এটা তো আমরা অনেকজনই জানি, যেটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড। এই পিঁপড়ে যখন আমাদের কামড়ে নেই তখন কি করে ফর্মিক অ্যাসিড ছেড়ে দেয়, তার জন্য আমাদের একটু জ্বালা করে, ঠিক আছে। তাহলে এটা তো সায়েন্সের কোশ্চেন। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো 4 নম্বর কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ এ কারেক্ট, ইজ রিলেশন টু দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2029 RTE। মানে এই যে 2009 সালের যে RTE একটা আছে, এই অনুযায়ী কোনটা ঠিক কারেক্ট বলতে বলেছে। তো আমরা সবাই জানি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন কি, আগে ছিল 45 নম্বর আর্টিকেলে, ওটাকে এখন আমরা ফান্ডামেন্টাল রাইটে নিয়ে চলে এসেছি 21 এতে। কবে নিয়ে এসেছিলাম, যেটা ছিল আমাদের 86তম অ্যামেন্ডমেন্ট, সালটা ছিল 2002 সালে। এটাতে কি ছিল যে ফ্রি অ্যান্ড কম্পালসারি বাচ্চাদের পড়াতে হবে আপ 1 to 8 অথবা 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে পড়াতে হবে, সরকারকে বাধ্য। আগে যখন ডিপিএসপিতে ছিল তখন সরকার বাধ্য নয়, বাট যখন এখানে এই অ্যামেন্ডমেন্টে আমরা ফান্ডামেন্টাল রাইটে নিয়ে চলে এসেছি তখন থেকে কিন্তু বাধ্য। তো আমরা দেখে নিই এখানে কি বলছে। বলছে এলিমেন্টারি এডুকেশন ইন দিস অ্যাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এডুকেশন ফ্রম ক্লাস 1 to 6। আমি 1 to 6 হবে না, 1 to 8 হলে হতো, তাহলে এটা হলো না। বলছে দ্য অ্যাক্ট প্রোভাইড ফর ফ্রি এডুকেশন টু অল চিলড্রেন আপ টু 6। না, এটা যদি 16 হতো 14 হতো তাহলে ঠিক ছিল, এটাও ঠিক না। তারপরে কি বলছে দেখো, নো চাইল্ড ইজ ডিনাই অ্যাডমিশন ইন এ স্কুল অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট ফর ল্যাক অফ এজ প্রুফ। বলছে যে কোনো এজ প্রুফ দিলেই কি তাকে অ্যাডমিশন করতে পারেন না, কারণটা হচ্ছে 14 বছর বা ক্লাস 8 পর্যন্ত, তাহলে এটাও নয়। তাহলে পরে থাকছে একটাই অপশান, যেটা হচ্ছে কি দ্য অ্যাক্ট অ্যাপিল টু দ্য হোল ইন্ডিয়া এক্সেপ্ট দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে এটাই অ্যান্সার হবে। কারণটা হচ্ছে যে এখানে যে কোনো জায়গার ছেলে মেয়ে, যদি বাচ্চাটা যদি 6 থেকে 14 বছরের হয় অথবা যদি ক্লাস 1 থেকে 8 পর্যন্ত হয়, তাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে, কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য প্রযোজ্য নেই। এবার তোমরা অনেক বলবে যে জম্মু অ্যান্ড কাশ্মীর তো এখন 370 হেঁটে গেছে, তাহলে কেন হবে না? এটা অ্যাক্টের মধ্যেই 2009 অ্যাক্ট অনুযায়ী জম্মু অ্যান্ড কাশ্মীরকে করা হয়, ওটাকে ওখানে ধরা হয় না। আর তোমরা দেখতে পাচ্ছ যে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট ইউনিয়ন টেরিটরি হয়ে যাওয়ার পর 23 কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তো অ্যান্সারটা হবে আমাদের 4 নাম্বার অ্যান্সার। নেক্সট এবার কি আছে দেখো, যে আলমগীর নামা ইজ এ ক্রনিক্যাল অফ দ্য রিজন অফ হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার। তোমরা জানো যে আলমগীর নামাটা কার নাম? আলমগীর মানে হচ্ছে অরঙ্গজেব। তো আলমগীর 1 আছে, আলমগীর 2 আছে, ঠিক আছে। তো এই আলমগীর নামাটা কার? এটা আমরা জানি অরঙ্গজেবের সাথে সম্পর্ক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা ইতিহাসের কোশ্চেন ছিল। নেক্সট 6 নাম্বার কি বলছে দেখো, 6 নাম্বার বলছে ইন হুইচ কান্ট্রি ইজ দ্য ফার্স্ট এভার ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাস আউটসাইড ইন্ডিয়া গোয়িং টু বি সেট আপ। মানে বলছে এখানকার মধ্যে এই আইআইটির একটা ব্রাঞ্চ আমরা একটা ইন্ডিয়ার আউটসাইড অন্য একটা দেশে খুলেছি, সেটা কোথায়? সেটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেটা ছিল আমাদের কি তানজানিয়া, ঠিক আছে। জানলে পারবে, না জানলে পারবে না, এগুলো তো আর টুক্কা মেরে লাভ নেই। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালো রোল করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে কি বলছে দেখো, বলছে লঙ্গিটিউডিনাল ভ্যালি লাইং বিটুইন লেজার হিমালয়া অ্যান্ড শিবালিক হিমালয়া আর নোন অ্যাজ। দেখো আমরা জানি যে হিমালয়া 3টা রয়েছে, একটা হচ্ছে গ্রেটার হিমালয়া, একটা হচ্ছে মিডিল হিমালয়া বা লেজার হিমালয়া, আর একটা হচ্ছে শিবালিক বা আউটার হিমালয়া। তো বলছে এখানে যে যে লেজার হিমালয় এবং শিবালিক, মানে এই জায়গার কথা বলছে যে এই জায়গাতে যারা রয়েছে যেগুলো লঙ্গিটিউডিনাল ভ্যালি, তো তাদেরকে আমরা কি বলবো? তো এগুলো যারা পেড ব্যাচে আমি পড়িয়েছি তারা হয়তো জানো যে কোথায় আমাদের এই জায়গাগুলোতে যেগুলো লঙ্গিটিউডিনাল ভ্যালিগুলো পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় দুন। মানে এই যে দেহরাদুন দেখতে পাচ্ছ, দেহরাদুন এই জায়গাগুলোতে অবস্থিত। তো এগুলো হচ্ছে দুন, মনে রাখবে দুনটা কোথায়? শিবালিক আর মিডিল হিমালয়ার মধ্যে রয়েছে দুন। তাহলে অ্যান্সারটা কি হবে? দুন। এটা জিওগ্রাফির মানে কোশ্চেনগুলো খুব সলিড মানে সাবজেক্ট থেকে খুঁজে খুঁজে করে এরা, ঠিক আছে। এবং এরকম না যে কপি পেস্ট করে, এরা দেখলাম খুব সুন্দর নিজে বানায়। নেক্সট কি বলছে দেখো,
বলছে অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া 2022-23, যেহেতু এটা 22-23-এর ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের ছিল, অতটা আমি যাচ্ছি না এখানে। তো দেখে নাও কি টাইপের চাচ্ছে, মানে তোমাকে তাহলে ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়াটাও পড়তে হবে। যেহেতু ট্রাইবাল এলাকার স্কুল, তো তোমাকে একটু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আপডেট থাকতে হবে। এবং মানে আমি বলবো যে কমপক্ষে এটাকে সেলফ স্টাডিতে নিয়ে যেও না, কারণ সেলফ স্টাডি ভালো কিন্তু বুঝতেই পারবে না যে এদের কোশ্চেনগুলো। অতএব যেখানে পড়তে হয় একটু হেল্প নিও, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে। দেখো, according to the economic survey of India 2022 and 3, the gross enrollment ratio in school has seen a decline in 2021 to 22 a comparison with 2013 থেকে 14। মানে বলছে 13 থেকে 14 সালে যে মানে থেকে 21 থেকে 22 সালে কোথায় রেশিওগুলো স্কুলের ড্রপ আউট হয়েছে সেই জায়গাগুলো চেয়েছে। তো সেখানে কিন্তু সেটা ছিল আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি, মানে বিআর আপার প্রাইমারি এবং সেকেন্ডারি ছিল, বিআরসি ছিল। তো চলো, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপার ছিল, এটা আমি বলবো না, এখন মাথায় ঢুকাও তোমরা পরবর্তীতে। চলো কি বলছে দেখো, পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার of the place and historical significance and the countries within which they fall is match country। বলছি এখানকার মধ্যে কিছু কান্ট্রি, কিছু ফেমাস ইসের নাম দেওয়া হয়েছে, এখানে কান্ট্রির নাম দেওয়া আছে, তো কোনটার সঙ্গে ম্যাচ করেছে দেখো। দেখো প্রথমটাই যেটা বলেছে সেটা কোথায় যাচ্ছে, প্রথমটাই কি আছে, 1 নাম্বারটা আছে আমাদের কি ভার্সালিস। এই ভার্সালিসে যদি যাই আমরা, এটা কোথায় যাবে, এটা আছে ফ্রান্সে। তারপরে যদি 2 নম্বরে আমরা দেখি যে সেন্ট পিটার্সবার্গ যদি বলি, তাহলে এটা কোথায় ছিল, এটা ছিল আমাদের রাশিয়াতে, ঠিক আছে, ইংল্যান্ড হবে না, এটা রাশিয়া হবে, ঠিক আছে, রাশিয়া হবে। তারপরে যদি বলে এটা কোথায় ছিল, যেটা ছিল আমাদের কি নুরেমবার্গ, তো এটা কিন্তু হয়ে যাবে আবার জার্মানিতে, এখনো পর্যন্ত মিলেনি। তারপরে তাহলে নিশ্চয়ই এটা মিলবে, যেটা হচ্ছে আমাদের কি রিভোনিয়া, এই রিভোনিয়াটা সাউথ আফ্রিকাতে আছে, তার জন্য অ্যান্সারটা হবে সাউথ আফ্রিকা। মানে তোমাকে ওয়ার্ল্ড জিওগ্রাফিরও একটু কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে। নেক্সট যেটা কোশ্চেনে আমরা যাব, লাস্ট কোশ্চেন 10 নাম্বার, কারণ 10টাই তোমাদের থাকে। এই 10টা জিকেতে খুব মানে ভাইটাল রোল প্লে করে। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওমেন হকি টিম, টাইটেলের কথা বলছে, মানে ওই বছর ওমেন যে একটা হকি খেলা হয়েছিল সেটা কোথায় মানে কে উইনার হয়েছিল। তো স্পেন হয়েছিল না, ইংল্যান্ড হয়েছিল না, চায়না হয়েছিল না, ইন্ডিয়া হয়েছিল। তো দেখো তখন কিন্তু ইন্ডিয়া হয়েছিল, ওই জন্য কোশ্চেনটা পরীক্ষায় এসছে। এবং ইন্ডিয়া কাকে হারিয়েছিল, এই স্পেনকে হারিয়েছিল, একে হারিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। এবং আমার মনে আছে সেটা হচ্ছিল কি 3-0 গোলে জিতেছিল, মানে ওরা একটাও দিতে পারেনি, এরা 3টা গোল দিয়েছিল। তো এটা ছিল তোমাদের কোশ্চেন। তো আমি বলবো যে তোমরা হয়তো কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, আর যারা ম্যাথমেটিক্সের টিজিটি তাদের কোশ্চেনগুলো এখান থেকে শুরু হচ্ছে 11 থেকে, মানে না এটা রিজনিং তৈরি শুরু হচ্ছে। তো রিজনিংটাও তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি রিজনিংগুলো করাবো, কারণ এই রিজনিংগুলো মানে সিলোজিজম আছে এটা, আর এদিকে তোমার আছে তোমার এটা হচ্ছে ইনইকুয়ালিটি, সিলোজিজম, এগুলো রিজনিং কিন্তু বাড়িতে বসে প্রচণ্ড টাইম লাগাবে, বাট আমরা শর্টকাট কিছু অবলম্বন করব যে একদম দেখি অ্যান্সার করতে পারবে। তো তার জন্য তোমাদের যদি কোনো রকম কোর্স লাগে, আমাদের খুব তাড়াতাড়ি কোর্স লঞ্চ হবে EMRS এর জন্য। যারা ভাবছে দেখি নোটিফিকেশান বের হবে, দেখি কখন বের হচ্ছে না বের হচ্ছে, তখন অ্যাপ্লাই করব, তখন পড়বো, তো লাভ হবে না। যদি চাকরি পেতে চাও প্রিপারেশনটা শুরু করতে হবে আস্তে আস্তে, কারণ তোমরা বেশিরভাগই বিপিএসসি দিচ্ছ, বিপিএসসিটাও প্যারালালি পড়তে হবে, তার সাথে সাথে এটাও তৈরি করতে হবে, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট আসবে, এইটুকুই বলবো। তো যাই হোক, চলো এরকম তোমরা যদি এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস চাও, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে। তাহলে আমি তোমাদের সাথে আলোচনা করতেই থাকবো, তাহলে তোমাদের মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে যে কতটা পারছো। থ্যাংক ইউ, আবার আমরা পরের বিষয়ে আসবো।